শুভ সকাল সবাইকে। জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোয় ভরা। কঠিন সময় আসবেই, তবে মন খারাপ করে নয়, সাহস নিয়ে শুরু করো প্রতিটি দিন। আল্লাহর উপর ভরসা রাখো, নিজেকে বিশ্বাস করো আর ছোট ছোট ভালোবাসায় দিনটিকে রাঙিয়ে তোলো। আজকের দিনটি যেন হয় সবার জন্য শান্তির, সফলতার আর প্রশান্তির। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। মানুষ পাহাড় ডিঙ্গায়, পর্বত ডিঙ্গায়, আর আমি সময়কে ডিঙ্গাতে পারি না। আমি এক জায়গায় জড়ো হয়ে বসে থাকা মানুষ। ঘূর্ণনশীল পৃথিবী কিন্তু ঘুরবেই, আর আমি তার গতিতেই এগিয়ে যাব। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরীচিকা, কোথাও যেন সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য। তবে এই সৌন্দর্যের মাঝেই মানুষের ভালো ব্যবহারগুলোকে স্মরণ করে রাখবো সারা জীবন। আর যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সেগুলোকে ওই যে উপরওয়ালা আছেন তার কাছে রেখে দিলাম। তিনি ভালো জানেন কার জন্য কেমন বিচার রেডি করে রেখেছেন। যা কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো শুরু করেছি। আজকে একদম ভোরেই ঘুম থেকে উঠেছিলাম, যথারীতি যেমন করে উঠেই কিন্তু নামাজ শেষ করে নাস্তা বানিয়েছি, তো সেগুলো আর দেখানো হয়নি। ক্যামেরাটা যখন অন করেছি তখন কিন্তু সকাল গড়িয়ে একটু সময় হয়ে গেছে, আর দুপুরে রান্না বান্নার সময় হয়েছে। এটা ছিল আমার গত শুক্রবারের একটি ভিডিও। আমি কিন্তু বলেছিলাম এখন থেকে নতুন ভিডিও আপনাদেরকে দিব। তবে কি জানেন, চাকরি, সংসার, বাচ্চা, ছোট বাচ্চা সব মিলিয়ে কিন্তু আমি আসলে পেরে উঠছি না। তারপরেও কিন্তু চেষ্টার কোনো কমতি করছি না। যাক, সকাল থেকে যেহেতু শুরু করতে পারিনি, তো এখন রান্নাবান্না থেকেই শুরু করব দুপুরের। গতদিন বাজার থেকে পুঁই শাক এনেছিলাম, রাতে আর সেগুলো কেটে রাখিনি। আজ যেহেতু শুক্রবার, তো আজকে তো আর আমি স্কুলে যাব না, সেই জন্য ভাবলাম সকালবেলায় কেটে রান্না করতে পারবো। আর সেগুলি কিন্তু কেটে নিয়েছি। আর এই যে বাবুকে দেখছেন, এদিক দিয়ে তরকারি কাটছিলাম আর ওদিক দিয়ে ওকেও খেয়াল রাখছিলাম। আজকে ওদের ভাই বোন সবাই বাসায় আছে, কম বেশ সবাই ওকে দেখে রাখবে। আর ভাই বোনরা বাসায় থাকলে তো ওর ঈদের আনন্দ। এই যে দেখতে পাচ্ছেন, মেয়ে পড়ছে আর ও টেবিলে উঠছে, নামছে, কত যে কি করে হিসাব নেই। ওকে দেখে রাখতে রাখতে এক একজনের অবস্থা কাহিল। আসলে ওর জন্যই আমি ভিডিও দিতে পারি না, যেহেতু ও ছোট, ওকে বেশি সময় দিতে হয় আমাকে। সেই জন্য আমি সময় মতো ভিডিও আপলোডও করতে পারি না, ভিডিও মেকও করতে পারি না, এডিটও করতে পারি না। এক একটা ভিডিও এডিট করতে আমার সময় লেগে যায় 14-15 দিন। কার কার বাসায় এরকম ছোট বাবু আছে এবং চাকরি করেন, চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তারপরে তো রান্নাবান্না করেছি। আজকে বিকেলবেলা মেলায় যাব, আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা হচ্ছে, আর সেখানে ঘুরতে যাব। তো পুঁই শাক দিয়ে পুঁটি মাছ রান্না করেছিলাম, আর এখানে মুরগির মাংস রান্না করেছি। সব কেটে রেখে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া এসেছে, ওকে নিয়ে আমরা সবাই দুপুরে লাঞ্চ করেছি। আর এখন খেয়ে দিয়ে তারপর বের হয়ে যাব। আমার ছোটবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি, ঘোড়া, লাল নীল চুড়ি আর কদমা বাতাসার সমাহার। সেই ছবিটাই যেন মনের মধ্যে গেঁথে আছে। তাই আজও মেলায় গেলে ছোটবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি। মেলা যেহেতু একটি সামাজিক বাণিজ্যিক একটি স্থান, সেখানে অনেক মানুষের সমাহার হয়।
একটু লক্ষ্য করলেই চোখে পড়বে যে মেলাগুলোতে কিন্তু সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ একত্রিত হয়। সেখানে কারো প্রবেশের জন্য কোনো রকম বাধা থাকে না, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করতে পারে। তো বাণিজ্য মেলায় প্রবেশের জন্য আপনাদের ভাইয়া টিকিট কেটে নিচ্ছে, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। মেলা কিন্তু সত্যি চমৎকার, কত ধরনের জিনিস যে পাওয়া যায় তার কোনো ইয়ারটা নেই। তবে আজকে যেহেতু প্রচুর গরম আর শুক্রবার দিন ছিল, মেলা ছিল প্রচণ্ড ভিড়। আমরা কিন্তু কোনো রকম ঠেলাঠেলি করে ভিতরে প্রবেশ করেছি, কিন্তু তেমন কিছু আসলে দেখতেও পাইনি, এত গরম। বাবু তো 1 ঘন্টা যাওয়ার পর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মোবাইল ফোন, মানি ব্যাগ, হ্যান্ড পার্স। মোবাইল ফোন, মানি ব্যাগ, হ্যান্ড পার্স নিজ দায়িত্বে যত্ন সহকারে রাখবেন। বাচ্চাদের হাত ধরে রাখবেন। গরম ছিল, আপনাদের ভাইকে বলেছি আমাদের জন্য কোন আইসক্রিম কেনার জন্য, তো সে কিনছে। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছি আর ভাবছি আজকে আসলে মেলাটা ঘুরে দেখতে পারবো কিনা। বাণিজ্য মেলার কথা শুনলে মনে হয় প্রত্যেকজনের মাঝে একটা আনন্দের ছায়া বয়ে যায়, কেননা এত পরিমাণ ভিড়। আমার কাছে মনে হচ্ছে মেলাকে সবাই খুব বেশি পছন্দ করে, বিশেষ করে শহর অঞ্চলে যারা আছেন, ছেলেমেয়েরা ছোট ছোট ঘরবন্দি জীবনযাপন করছেন, তারা কিন্তু মেলা হলে বাবা মাকে বেশ পীড়া দেয় মেলাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আসলে বাচ্চারা বেশ রিল্যাক্স বোধ করে। তো নাগরদোলায় উঠবে বলে ছেলেমেয়েরা বায়না করেছিল, আপনাদের ভাইয়া টিকিটও কেটে নিয়ে এসেছে। 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে নাগরদোলায় উঠতে পেরেছে। তো আসলে এখানে এত ভিড় জানলে আজকে আমরা আসতাম না, ওপেনিং ডেতে আসতাম। আজকে যেহেতু ক্লোজিং ডে ছিল, বেশ মোটামুটি সবাই আজকে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে এসেছে। আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিওর সাথে আছেন। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে একটা রিকোয়েস্ট করব, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে সঙ্গী হয়ে যেতে পারেন, আমার চ্যানেলের একজন মেহমান হয়ে থাকতে পারেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি আপনি সবগুলো কাজ করে থাকেন, তাহলে আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। এসেছি বেলুন কিনবো না সেটা তো হয় না, তো বেলুন কিনেছি, ফুচকা খেয়েছি, কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, আর অনেকগুলোই বাকি আছে শেয়ার করার মতো। এত পরিমাণ ভিড় ছিল যে সবগুলো অংশ যে ভিডিও করব সেটারও সুযোগ হয়নি। শুধু আপনাদের মাঝে আমাদের কুমিল্লার বাণিজ্য মেলাটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে এখন বের হয়ে যাচ্ছি, আসলে বাসায় চলে যাব, এত পরিমাণ গরম কি বলবো আপনাদেরকে। তো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা মেলায় আসবেন তারা কখনো শুক্রবার শনিবারের দিকে আসবেন না, শুক্রবার শনিবার ছাড়া অন্য দিনে আসবেন, তাহলে রিল্যাক্সে একটু ঘুরতে পারবেন। আজকে এসে আমরা বাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।